আর তুমি বোঝো না, তোমার এই পবিত্র ভালোবাসা আমার মতো কলঙ্কিনীর ভালোবাসা মানায় না। তাই তো আজও আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসলেও তোমার তোমার পাশে দাঁড়ানোর সাহস যে আমার নেই প্রলয়, আমার দাঁড়ানোর সাহস যে নেই। সত্যি জানো সত্যি আমি চাকরি পেয়েছি, সত্যি খুব ভালো চাকরি, মোটা টাকার মাইনে। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ সত্যি, কাল বাদ পরশু আমার জয়েনিং ডেট। তোমাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে, আর তোমাকে এখানে ফেলে দূর দেশে যেতে আমার মন কিছুতেই সাই দিচ্ছে না। প্রলয় তুমি বলো সত্যি বলো, তুমি কি আমায় ফিরিয়ে দেবে নাকি প্রেম করে বেঁধে আমাকে তোমার ভুবনে বরণ করে নেবে? হ্যাঁ হ্যাঁ বলো সত্যি বলো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। কাছে আরো কাছে তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আকাশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আকাশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা তোমায় পেয়ে ভালোবাসা, এ যে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা। না না, এ হয় না প্রলয়, এ হয় না, হতে পারে না। পারে না সত্যি, তুমি তো আমার বাচ্চার পেরো না, তুমি পাশে না থাকলে আমি কেমন করে বাঁচবো? সত্যি প্লিজ সত্যি আমায় তুমি ফিরে দিও না। আমি আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি প্রলয়,
সত্যি আমি যে অনেকদিন আগেই মারা গেছি। তোমার সতীর প্রেতাত্মা মনে করে তুমি তাকে আর নতুন করে স্বপ্ন দেখিও না। তুমি নতুন করে আমাকে আর স্বপ্ন দেখিও না। তুমি ফিরে যাও বলাই, তুমি ফিরে যাও। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। তুমি সুখী হও, অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও বলাই। সুখী হব তোমাকে হারিয়ে? বেশ, তাই হবে। মানুষ সবকিছু পেয়েও সুখী হয়, আর আমি সব হারিয়ে কাঁদতে কাঁদতে সুখের তপস্যা করবো। সত্যি সুখের তপস্যা করবো। বলাই যেও না, বলাই আমার কথা শোনো। আমার উপর অভিমান করে তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না বলাই। তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। ইন্সপেক্টর শাশ্বতী দত্ত, তোমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা আজ কর্তব্যের অতুল গহরে তলিয়ে গেছে। আজ তুমি একা, শুধু একা। কুন্তল, আমি জানি কুন্তল, তুমি সম্পূর্ণ নির্দোষ। তবু ওদের মিথ্যে প্রমাণের উপরে ভিত্তি করে তোমাকে আমি অপরাধী সাজাতে বাধ্য হয়েছি কুন্তল। তোমাকে আমি অপরাধী সাজাতে বাধ্য হয়েছি কুন্তল। তুমি আমাকে ক্ষমা করো কুন্তল। তুমি আমাকে ক্ষমা করো কুন্তল। তুমি আমাকে বাঁচাও শাশুড়ি, তুমি আমাকে বাঁচাও। এই পুলিশ আমাকে এই কুকুরের মতো তাড়া করছে। আমি বাঁচতে চাই শাশুড়ি। তুমি আমাকে বাঁচাও শাশুড়ি, তুমি আমাকে বাঁচাও। কুন্তল, তোমার ডান হাত দিয়ে এত রক্ত ঝরছে কেন? জেল থেকে পালানোর সময় কোথা থেকে একটা গুলি এসে আমার এই হাতটা অবশ করে দিয়েছে শাশুড়ি। জানি না আমার জীবনে কত রক্ত ঝরবে, আমি জানি না। কুন্তল, এখনো বলছি তুমি আমার কাছে সারেন্ডার করো কুন্তল। তুমি আমার কাছে ধরা দাও। অসম্ভব, বিনা অপরাধে আমি শাস্তি পেতে বাধ্য নই। কুন্তল, তুমি আমার কথা শোনো কুন্তল, তুমি ধরা দাও। যখন আমি জেল থেকে পালিয়ে এসেছি তখন কিছুতেই ওই অন্ধকারের করে আমি যাবো না। 5 বছরের অন্ধকার যন্ত্রণা সহ্য করার থেকে 5টা দিন স্বাধীনভাবে বেঁচে থাকা আমার পক্ষে অনেক ভালো সুখে। আর একবার এগোলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। শাশ্বতী? ইয়েস, আই অ্যাম ইন্সপেক্টর শাশ্বতী দত্ত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাহ, চমৎকার ইন্সপেক্টর শাশ্বতী দত্ত, চমৎকার। আপনার কর্তব্যের নিদর্শনে। আরে আমি কাঁদছি কেন? কিসের দুঃখ আমার জন্য তো কেউ দুঃখটা চোখে জল ফেলবে না। কেউ তো বলবে না যে আমাদের মাঝে কুন্তল বলে কেউ ছিল। কুন্তল, আমি এখনো বলছি ধরা দাও কুন্তল, আমার কাছে ধরা দাও। অসম্ভব। জেল ভেঙে যখন আমি একবার পালিয়ে এসেছি তখন কিছুতেই আমি ওই অন্ধকারের করে যেতে পারবো না। আমি কিন্তু গুলি চালাবো। আমি চিরকাল ওই অন্ধকারের যাত্রী হয়ে থাকবো। যদি পারেন আপনার এই বুলেটের বিনিময়ে আপনি আমাকে এই মাটির বিছানায় শুয়ে ফেলতে পারেন। কুন্তল, শুনলাম কুন্তল ধরা দাও। শুনলাম কুন্তল, ইন্সপেক্টর শাশ্বতী দত্ত। কুন্তল ধরা দাও। কুন্তল, কথা শোনো বাহাদুর, কথা শোনো। লাই তোর আর আমি কোনো কথা শুনবে লাই। ভেবে দেখো বাহাদুর, এত সুখ এত আনন্দ তুমি কোথায় পাবে? কি হবে এই নোংরা সুখে? আমরা মাঠে ঘাটে মাটি কেটে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা মোদের কাছে সুখ ওঠে। আর তোরা এখানে মানুষকে ধোকা দিয়ে পুলিশের আগে ধুলা দিয়ে বেআইনি ধান্দা করে তোরা সুখ বলতে পারিস, লেকিন আমি বলবো এটা পাপ ওরে পাপ। বাহাদুর লাই আমি বাহাদুর লাই, আমি বুধনা বটে। যে বুধনা একদিন হারিয়া লেসায় মাতাল হয়ে ওই পরবের দিনে মাদল বাজাতো, নাচ করতো, আমি সেই বুধনা বটে। আর তুই টেকার তোরে এই বুধনা দিলটাকে কিনে নিয়ে বাহাদুর বানাতে চাইছিস? লাই বাবুজি লাই, এই বুধনায় থাকবে, সে আর কোনোদিনও বাহাদুর হবে লাই। সাবাস বাহাদুর সাবাস, তোমার মুখে তো বেশ ভালো বুলি আউড়েছে, কিন্তু তুমি কি জানো 1 মিনিটের মধ্যে তোমার বুলি আমি বন্ধ করে দিতে পারি। যাও কাজে বন্ধ দাও। লাই তোর এখানে আর আমি কোনো কাজ করবে লাই। বাহাদুর হুঁশিয়ার বাবুজি,
তুই আমাকে গরম দেখাবি লাই, কেউ আমাকে গরম দেখালে আমার মেজাজ ভি গরম হয়ে যায়। বললাম, তাই যা বাহাদুর। আর আমি ওই পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে পুলিশ হ্যাঁ পুলিশ, ওই পুলিশ ইন্সপেক্টর শাশ্বতী দত্তকে ফোন করে জানিয়ে দিচ্ছি তার খুঁজে ফেরা ফেরারি আসামি বুধরা মান্ডি এই শহরে আছে। তাই যদি তাকে গ্রেফতার করতে চাই, তুই আমাকে পুলিশে দিবি বাবুজি, আমি বাঁচতে চাই, তুই আমাকে বাঁচতে দে। তুমি বাঁচতে চাও অথচ আমার কথা মতো চলবে না, তা কি করে হয় বাহাদুর? বস, তুই যা বলবি আমি তাই করবো। তুই সিরিফ আমাকে বাঁচতে দে বস, আমাকে বাঁচতে দে। বেশ, তোমাকে আমি বাঁচার সুযোগ দেবো, কিন্তু মনে রেখো এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। ওকে বস। যাও ভেতরে গিয়ে বিশ্রাম করো। বোকারাম পাবলিক পুত্রা মান্ডে, তোমাকে বাঁচার লোভ দেখি আমি আমার সমস্ত কাজ হাসিল করে নেব। তারপর কাজ শেষ হয়ে গেলে আমি নিজের হাতে তোমাকে চিরদিনের মতো মুক্তি দিয়ে দেব। এরপরে আসবো। আরে আসুন আসুন মিস্টার চৌধুরী, বলুন বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আপনার ভাই শান্তনুর সঙ্গে আমরা দেখা করতে চাই। শান্তনু? হ্যাঁ, সে আমার মেয়েকে বিয়ে করার লোভ দেখিয়ে তার সর্বনাশ করে পালিয়ে এসেছে। ওই ওই ভাইয়ের জন্য দেখছি এই লজ্জায় আমার প্রতি পদে পদে মাথায় হেট হয়ে যাচ্ছে। জানেন জানেন কাকা, ওই শান্তনুকে আমি কত বার অনুরোধ করেছিলাম আপনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। উল্টে উল্টে আমাকে যা না তাই অপমান করে জানেন কাকা ও বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি তুমি শান্ত হও, তুমি শান্ত হও। না, শুনুন মিস্টার ব্যানার্জি, আপনার ওই বিকৃত ভাই ভালোবাসার অভিনয় করে সে কখনোই পালিয়ে বাঁচতে পারবে না। তাকে আমি বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো তোমরা আমায় রক্ষা করো, কে আছো আমায় তোমরা রক্ষা করো। সাধুদা তুমি আমায় বাঁচাও কুসুম, ওরা আমাকে জোর করে আটক করে রেখেছে আর 5 দিন হলো এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয়নি। এইসব তুমি কি বলছো সাধুদা? আমার ওই পিসাজ দাদাটা রোজ আমাকে নির্মম ভাবে চাবুক মারে আর নিজের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে জোর করে ঘুম পাড়িয়ে রাখি কুসুম। সাধুদা আমি কি শুনছি মিস্টার ব্যানার্জি? আরে ওর কথা আপনি বিশ্বাস করবেন না, ও একেবারে উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। কত কত আর অভিনয় করবে পিসাজ? তুমি তো আমায় জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছো। জানেন কাকা বাবু, ওরা যখন জোর করে আমার শরীরে ইঞ্জেকশনের নিডলটা আমার শরীরে ঢুকিয়ে দেয়, তখন যেন মনে হয় হাজার হাজার বিষধর সাপ আমার শরীরটাকে খুবলে খুবলে কাটছে। চুপ করো, তুমি চুপ করো সাধুদা, খুবলে খুবলে কাটছে। বাবা তুমি ওকে বাঁচাও। বাজার সৈবাল ব্যানার্জি, মিথ্যে রিমেক দিয়ে তুমি সত্যের সূর্যকে ঢেকে রাখতে চাইছো, কিন্তু তাও তুমি পারবে না শয়তান। তোমার কুকীর্তির সমস্ত প্রমাণ নিয়ে আমি এক্ষুনি থানায় চললাম। দাঁড়ান অমলেশ চৌধুরী, আপনি আমার বাড়ি থেকে প্রমাণ সংগ্রহ করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাবেন, আর আমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখবে আর ভাববে জীবনে কি ভুল তুমি করেছো। অমলেশ চৌধুরী, এত ভাববার টাইম আমার নেই। বাদর ইনজেকশন। না 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 কুসুম না, সেই ভয়ঙ্কর লোকটা আবার আমার দিকে তেড়ে আসবে, জোর করে আমার দেহে ঢুকিয়ে দেবে যায় বিষাক্ত ঔষধ। তারপর হাজার হাজার বিষধর সাপ আমাকে। না না না, আমি এদের বিপদ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না।
কুসুম তোমার সাথ তুলে তুমি বাঁচাও তোমার সাথ তুলে তুমি বাঁচাও আমি তৈরি আছি বস। যাও ওকে ঘুম পাড়িয়ে আন্ডারগ্রাউন্ডে রেখে এসো। না 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 আমি যাবো না বাবা বাবা তুমি ওকে বাঁচাও না বাবা বাবা তুমি আমার কথাটা শোনো বাবা তুমি আমায় ওকে বাঁচাও কুসুম আমায় বাঁচাও আমায় বাঁচাও কুসুম আমায় বাঁচাও আমার কাছে বাধা দিতে এলে তোমরা দুজনে কিন্তু মরবে। বাদর দাও আমায় বাঁচাও কুসুম আমায় বাঁচাও আমার দিকে ছুটে আসছে ও আমি যত না আমি করতে পারছি না কাকা বাবু আমি করতে পারছি শান্তনু যে জ্ঞান হারিয়ে ফেলে বাবা ওকে কি বাঁচানো যাবে না বলো না বাবা বলো চুপ করে দেখো না বলো তোমার চিন্তা নেই সুন্দরী, এমন একদিন আসবে ও জ্ঞান ফিরলেও তোমাদেরও কাউকেই চিনতে পারবে না, কারণ ও টোটালি উন্মাদ হয়ে যাবে। না শৈবাল ব্যানার্জি, তোমার বিকৃত লালসাকে আর আমি পূর্ণ হতে দেব না। তোমার সমস্ত কুকীর্তি সাক্ষী আমি নিজে। কিন্তু প্রমাণ কোথায় পাবেন অমলেশ চৌধুরী? প্রমাণ আমার এই চোখ। তোমার ওই চোখটাই আমি উপড়ে নেব। পারবে না মানব পশু। বাবা বাবা ওরা সব পড়ে বাবা ওরা সব পড়ে তুমি তুমি এখান থেকে চলে চলো বাবা এখানে বাদে থাকতে হবে না চলো বাবা চলো আমি চাই না বাবা আমি চাই না তোমাকে তোমাকে এইভাবে বিপদের মাঝে ফেলে আমার স্বপ্নকে পূরণ করতে আমি চাই না বাবা চলো বাবা চলো এখান থেকে ফিরে চলো বাবা এখান থেকে ফিরে চলো বাবা চলো যাবো যাবো রে মা যাবো। আজ যদি আমার আরেকটা হাত থাকতো তাহলে কোনো আইনে সাহায্য নয়, সে হাত দুটো দিয়ে জোর করে আমি শান্তনুকে মুক্ত করে নিয়ে যেতাম। আয় চলে আয় মা। দাঁড়াও অহংকারী অমলেশ চৌধুরী, যাবার আগে তোমার ওই প্রমাণটা আমায় দিয়ে যাও। বাদর, বস আমাকে কি করতে হবে? এই মহান স্বাধীনতা সংগ্রামে অমলেশ চৌধুরী দেশের স্বাধীনতার জন্য উনি ওনার একটা চোখ দান করে গেছেন। আচ্ছা। আর আজ আমার স্বাধীনতার জন্য উনি ওর বাকি চোখটাও দান করে যাবে। তাই তাই তুমি সযত্নে ওর বাকি একটা চোখ যত্ন করে তুলে নিয়ে ফ্রিজে রেখে এসো। যাও। এই কাজ করবে না চলো বাবা চলো এখান থেকে চলো পালিয়ে চলো বাবা পালিয়ে চলো নইলে ক্ষতি করে দেবে আমার বাবা তাকে ছেড়ে দিন বাবা আমার 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 সমস্ত স্বপ্ন সার নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। বাবা, আজ আমার একমাত্র সঙ্গী শুধু শুধু আধার, শুধু আধার। কিন্তু 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 কেন এমন হলো বলতো মা? কেন তো আমি তো কোনো পাপ করিনি, তাহলে তাহলে কেন বিধাতা আমায়
ওই হিংস্র জানোয়ারটা কেমন হিংস্র হায়নার মতো। ওদের হাসি ও বেশি দিন থাকবে না। এখনো পৃথিবীর মাঝে বাধা আছে, নাই প্রাণ। ওর প্রাপ্য শাস্তি দিতে ওদের ওই ফাঁদের দিন ধরা দিতে হবে, ধরা দিতে হবে। বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত হও। চলো বাবা, চল চল মা, চলো। আমাকে শক্ত করি ঘরে নিয়ে চল, চলো বাবা, চলো ঘরে নিয়ে চল। চলো। কাজটা তুই ভালো করলি লাই বস। বাদর, ও তো আর কি ক্ষতি করেছিল? ও আমার শত্রু। কিন্তু আমার তো কোনো শত্রু ছিল লাই। আলবাত ছিল, মনে রাখিস। আমার শত্রু মানে তোর শত্রু। কিন্তু তুই এটা তো বলেছিলাই যে আমার ঘর মানে তোমার ঘর, আমার টেকা মানে তোমারও টেকা, বাদর, তোমার বউ মানে আমারও। সাডা বাদর। তোমার অনেক টাকা নয়, পারবি ও টাকা দিয়ে এই বাহাদুরকে বুধনা বানাই দিতে? পারবি ও শান্তনু দাদা বাবুর ফুলের পর জীবনটাকে তুই ফিরাই দিতে? বাদর, পারবি নয় বল, তুই পারবি নয়। কারণ ও রক্ত মাখা টেকা শুধু মানুষের ক্ষতি করতে পারে, জীবনে কারো ভালো করতে পারে লাই বস, জীবনে কারো ভালো করতে পারে লাই। বাহাদুর মুখে বেশ ভালো বুলি আওড়াতে শিখেছে। ওর বুলি এবার বন্ধ করে দিতে হবে। কিন্তু তার আগে আমার একজন লোকের প্রয়োজন ছিল। উপযুক্ত ক্যান্ডিডেট আমি নিয়ে এসেছি বস। আমাকে আপনি একটা চাকরি দেবেন? যে কোনো চাকরি করতে আমি রাজি। তোমার নাম? কুন্তল। তুমি যে কোনো কাজ করতে পারবে? হ্যাঁ পারবো। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার আগে আমি একবার শেষ চেষ্টা করব। বলুন আমায় কি করতে হবে? তুমি পারবে সাগরের বুকে ডুব দিয়ে ঝিনুকের পেট চিরে মুক্ত ছিনিয়ে আনতে? হ্যাঁ পারবো। তুই পারবে ওই জীবন্ত ফুলের বুক থেকে মধুর ভান্ডার উপড়ে আনতে? পারবো, আজ আমি সব পারবো। তুমি একা পারবে কি করে? তার জন্য তো একটা সঙ্গী দরকার। এই নাও, ধরো তোমার সঙ্গী। না না, আমি পারবো না। পারতে তোমায় হবেই বন্ধু। সৎ জীবন তোমায় কি দিয়েছে? দিয়েছে কি তোমায় এক মুঠো খাবার? দিয়েছে কি তোমায় বাঁচার অধিকার? কিন্তু আমার বিবেক। এই সমাজে তুমি সুস্থভাবে বেঁচে থাকতে চাইলেও এই সমাজ তোমায় কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে দেবে না। ফেরারি কয়েদি বলে তোমাকে বিদ্রুপ করবে, না গুন্ডা বদমাইশ বলে তোমাকে ঘৃণা থুক্কা ছুঁড়ে মারবে। না, চুপ করুন, আপনি চুপ করুন। ন্যায়ের পথে আর আবার ফেরা হলো না। এই জগৎ সংসার আজ আমায় ঘৃণা করবে। এই দুনিয়ার মানুষের কাছে আমার পরিচয় হবে খুন্নি, গুন্ডা, সমাজ বিরোধী। ঈশ্বর, আরে এটাই কি আমি ছিলাম? বলো কুন্তল, তুমি কি চাও? হাসি না কান্না, মুক্ত জীবন নাকি অন্ধকার জল জেল? জানি না তুমি কি চাও? আমি কিচ্ছু জানি না। আর কান্না নয় দোস্ত। নতুন জীবনে নতুন আনন্দে আজ তুমি বিভোর হয়ে হাসো। শিওর। আরে হাত থেকে বাঁচিয়ে, আরে যে ভরকার আমার হাতে দাওয়াই। সাবাস দিলে, সাবাস। ঠিক এই সময় তোমারই দরকার ছিল। তুমি এক কাজ করো, তুমি ওর চাও আর খিদে মিটিয়ে না, তুমি ওকে একেবারে সুখী করে দাও, কেমন? আমি এখন চলি। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। চলে দোস্ত, আবার দেখা হবে। अरे बाबूजी, तू खामोश क्यों? अरे किसके लिए तो दिल तड़पाता क्या? हाँ, अरे भूल जा तोरा पिछली नया जिंदगी, नया जीवन भूल जा। मेरा हाथों से पीकर जीने का दवाई ले। কে তুমি?
तेरा दिल लुटने वाली हमने तितली। ले फिकर फिकर। না আমি ওসব নোংরা জিনিস স্পর্শ করি না। সাত। अरे बाबूजी, तीसरा आज बदला का मौसम आदमी, हर तू बदल हो जाएगा, तू बदल हो जा। ताई तो बोली अरे यूनिटी बाय गुडी गुडी बाय আমাকে ছেড়ে যাওয়া তোমার মোটেই সম্ভব না। আমাকে ছেড়ে যাওয়া তোমার মোটেই সম্ভব না। ইউনিটি বাই গুডি গুডি বাই ইউনিটি বাই গুডি গুডি বাই আমাকে ছেড়ে যাওয়া তোমার মোটেই সম্ভব না। ইউনিটি বাই গুডি গুডি বাই। এই দেহ আর এই যৌবন রঙে রসে ভরা মধুকর। এই দেহ আর এই যৌবন রঙে রসে ভরা মধুকর। বিন্দু হাওয়া দুটি হিয়ার দুটি হিয়ার আজ রাতে হবে যৌবন জয়। ইউনিটি বাই গুডি বাই ইউনিটি বাই গুডি গুডি বাই আমাকে ছেড়ে যাওয়া তোমার মোটে সম্ভব না। আমাকে ছেড়ে যাওয়া বাবু বাবু। আমাকে নিয়ে তোমার ঘর বাঁধা আর হলো না, তাই 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 তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। ওরা যখন তোমার সঙ্গে আমাকে ঘর বাঁধতে দিল না, তখন এই বিষ খেয়ে এখান থেকে চলে গিয়ে আমি ওখানে নিশ্চয়ই তোমার সঙ্গে ঘর বাঁধবো, সারা জীবন তোমার সঙ্গে থাকবো। তাই তো এই বিষটা আমি খাবোই খাবো। ফিরে এসো শান্তনুদা, তুমি ফিরে এসো শান্তনুদা, তুমি ফিরে। আমাকে পড়তে দে সে বল, আমাকে তুই পড়তে দে। মরতে যদি হয় তবে তুই একা কেন মরবি? আমরা সবাই একসাথে বিষ খেয়ে মরি। কিন্তু আমার জন্য তো বাবার এই অবস্থা হয়েছে, বল বল না সে বল বল। বাজে কথা ভেবে তুই মন খারাপ করিস না দিদি, মন খারাপ করিস না। আমি কাগজ নিয়ে হোকারি করতে চললাম, তুই বাবাকে দেখে দিদি, বাবাকে দেখে। শ্যামল তুই বাবা আজ বড্ড একারে, নইলে সারা জীবন এত ভালো কাজ করো মানুষটা শেষ জীবনে কিনা। আমার জন্যই তো বাবার এরকম অবস্থা হয়েছে, তাই না রে শ্যামল? নিয়তি নিয়তি এসবে নিয়তি। নইলে দাদার মতো এত সৎ ছেলে এই মিথ্যে চুরির দায়ে জেলে বসে কি কানে। আর আমার ভাগ্যটাই দেখ, লরির তোলা থেকে অ্যাক্সিডেন্টে শুধু একটা পায়ে হারিয়ে ফিরে এলাম। নইলে যদি এই প্রাণটাই হারিয়ে যেত। বলছিস তুই? চুপ কর ভাই, তুই চুপ কর। দিদি, ওরে দিদি, আরে এই বড় লোকেরা একটু হেসে তবেই অনেক শান্তি পাই রে দিদি, অনেক শান্তি পায়। আর আমরা আমাদের মতো এই গরিবেরা একটু কেঁদে তবেই অনেক শান্তি পাই রে দিদি, অনেক শান্তি পায়। শ্যামল তুই যাস না, শ্যামল আমার কথা শোন।
গেল, ও সত্যিই চলে গেল। কিন্তু ও জানে না যে আমরা যে অভিশাপ মাথায় নিয়ে জন্মেছি, তাই তো চোখের জল ছাড়া আমাদের আমাদের যে কিছুই নেই রে, সে বলে আমাদের যে কিছুই নেই, কিচ্ছু সম্বল নেই। তোদের এই চোখের জল আমি এই টাকা দিয়ে মুছি দেবো রে বলবো। কি দাদা তুই আর সমস্ত অভিশাপ আমি আজকে এই টাকা দিয়ে কিনে নেবো। দাদা তুই জেল থেকে ছাড়া পেয়েছিস দাদা? আরে জেল থেকে ছাড়বে কোন শালা? জেল থেকে আমি পালিয়ে এসেছি। আর ওই শালা পড়ে গেছে বহাল কালকে আমি ছাড়বো। শালা কি ভেবেছে? বাড়িতে পুলিশ পিকেট বসিয়ে আমার হাতে বেঁচে যাবে? না, ও শালার কলিজাটাকে আমি টেনে বার করে মদের সঙ্গে চিবিয়ে খাবো। এই কি দাদা, তুই মদ খাচ্ছিস? মদ নয় সিস্টার, মদ নয়, এটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক, যাকে বলে তেল। দাদা আরে তেল ছাড়া যেমন গাড়ি চলে না, দেখেছিস? আজকে আমার এই জীবনটা এটা ছাড়া চলে না রে, একটা মৃত শব্দে। দাদা আচ্ছা ছাড় ছাড় ছাড়, ও সব কোথা ছাড়। বাবা কোথায় রে? বাবা, বাবা বাবা, ও বাবা, বাবা, এই দাদা, চুপ কর। কথা বল। এ, বাবা এক্ষুনি আর বাবা কোথায় বল না, বাবা কোথায়? না মানে বাবা বাবা আসছে, তুই একটু চুপ কর। তোর সাথে আমি কথা বলতে পারবো না। বাবাকে ডেকে নিয়ে আয়। দাদা আমি বাবার সঙ্গে বলবো। বাবাকে দাঁড়া ডাকছি। বাবা কোথায় গেছে রে লোকটা? মানে এক্ষুনি চলে আসবে। এ বাবা, তুই মদের বোতলটা দয়া করে লুকিয়ে রাখ দাদা, তুই উঠে খাস না দাদা। বাবা এক্ষুনি চলে আসবে। বাবা, বাবা নেই নাকি বাড়িতে? এ আমাকে বাবা বলে ডাকলো। দাদা দাদা ফিরে এসছে বাবা। বাবা, আমি এসেছি তোমার এই দুর্ভিক্ষের বাসাতে আমি বেড়াতে এসেছি বাবা। কিন্তু আচ্ছা, তোমার এই অবস্থা কে করলো? আমার আমার নিয়তি। হ্যাঁ তুই সাহস তোর, তুই কিনা আমার সামনে মদ খেয়ে এসেছিস। মদ নয় বাবা, মদ নয়, এটা হলো আমার আজকে জীবনে বেঁচে থাকার একটা ঔষধ। দূর হয়ে যা কুলাঙ্গার। বাবা 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 তুমি একটু শান্ত হও। একটা মাতাল সমাজ বিরোধীর সঙ্গে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে, ঘৃণা। বাবা, তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, আমি মাতা, আমি মাতা। দাদা রে, তুই তুই দয়া করে একটুখানি চুপ কর দাদা, চুপ কর। ইস, আবার নিজেদের লোকেরাই যদি আমাকে মাতাল, গুন্ডা, বদমাশ বলে আমাকে বলে, তাহলে সমাজ কেন বলবে না? বাবা, তুমি কি শুধু আমাকে এই সমাজ বিরোধী আর মাতা রূপে দেখলে বাবা? একবারও আমার এই বিবেকটাকে দেখলে না? একবারও দেখলে না তুমি? তুই চলে যা এখান থেকে। বাবা কি করছো তুমি বাবা? এই সত্যি চুপ করো দাদা, সত্যি সত্যি চলে যাবে এখান থেকে। বাবা আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না বাবা। তোমার এই সংসার ছেড়ে আমি বহু বহু দূরে চলে যাচ্ছি, আর কখনো আসবো না রে বোন। তুই সত্যি সত্যি চলে যাবি দাদা? কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, ও স্বামীনা। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই ভগবান, ও স্বামীনা।
কি করেছে পাইনি তো একটু ভালোবাসা ছাড়া দেবার মতো নেই যে আর কিছু। আমি চাই হাসতে তোমাদের মাঝে থাকতে, এইটুকু শুধু পরিচয় আমার পরিচয়, জানি না ঠিকানা আরে ও মানুষ আমি না, ও মানুষ আমি না। চলে গেল বাবা। তোর মতো আমারও তো মনটা হাহাকার করে কাঁদে। এসে গেছে সুন্দরী, আমি ঠিক সময়ে গাড়ি করে নিয়ে যেতে আমি এসে গেছি। এই তুমি এইভাবে কথা বলছো? আরে শালা বড় ভাবটা দেখছি চাই শোনার জন্য দাঁড়িয়ে আছে। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যাবো তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে যাব। আয় আইবো, ওকে তো দেখতে পাও না, আরে কানে অন্তত শুনে না। ওই তোমার মেয়ে ভালোর জন্যই আমি আমার বসের কাছে নিয়ে যাচ্ছি। খবরদার! আমার সব কিছু কেড়ে নিল, আমার বংশের মান সম্মান ইজ্জত কখনোই তুমি লুটে নিয়ে যেতে পারবে না। ইজ্জত! আরে শালা ইজ্জতের তুমি বড়াই করছো? তোমার বাড়িতে এসে তোমার মেয়েকে মা বনিয়ে কেটে পড়লো, আর আর তুমি শালা ইজ্জতের বড়াই করছো। আমার চোখ দুটো যদি অন্ধ হয়ে না যেত, তাহলে সেই মুখ দিয়ে তুমি ওই ওই নোংরা কথাটা উচ্চারণ করলে, সেই মুখটা আমি তোমার ভেঙে দিতাম। তুমি এমন করছো কেন? কি হয়েছে বাবা? বলো না বাবা, চুপ করে দেখো না, তুমি কথা বলো বাবা। বাবা, বাবা, কে কে কাঁদে? কে কাঁদে? আমার ভারত মাতা! তুমি কাঁদছো, তুমি কাঁদছো। ভালোবাসা মাত্র 4টি, তার মধ্যে যেন লক্ষ কোটি টাকা দৌলত। ওই দৌলতের লোভে তো আমি সতীকে ভালোবেসেছি, কিন্তু এই স্বাধীন দেশের ভালোবাসা আজও পরাধীন। তোমার কি অবস্থা হয়েছে বলো? এসেছো সত্যি? তুমি আমার শেষ পরিণতি দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছো সত্যি? এসেছি বলাই, আমি তোমার কাছে চলে এসেছি। ভালোই করেছো সত্যি। জীবনের শেষ মুহূর্তে আমি যে তোমায় একটি বার দেখতে চেয়েছি, তাই বুঝি ঈশ্বর তোমার। কি
বলে কি বলে তোমার মুখ দিয়েছে রক্ত হচ্ছে। রক্ত নয় সতী, তোমাকে উপহার দেওয়া এ আমার বিদায় বেলায় রক্ত গোলা। বলো না বলাই, তুমি এমন করে বলো না, এমন করে বলো না। বলতে না দিলে আর যদি বলার সুযোগ আমি না পাই। তুমি নিষ্ঠুর, তুমি বলাই, তুমি নিষ্ঠুর, তুমি কাপুরুষ, তাই তো আমাকে কাঁদিয়ে তুমি কাপুরুষের মতো পালিয়ে যেতে চাইছো। কিন্তু আমি তো তোমায় যেতে দেবো না বলাই, আমি তো তোমায় যেতে দেবো না। কেমন করে তুমি আমায় আটকে রাখবে সতী? আমার ভালোবাসা দিয়ে মৃত্যু যে আমায় হাত চালিয়ে দিয়ে ডাকছে। বলাই, বলাই, এক মুহূর্তের জন্য হলেও আমি তোমার স্বীকৃতি পেতে চাই। তাই তো তুমি তোমার এই রক্ত দিয়ে আমার এই শূন্য স্মৃতি তুমি লাগিয়ে দাও বলাই। আমি পারবো না সতী, তোমার এই সর্বনাশ করে মৃত্যুর পরও যে আমি শান্তি পাবো না। বলাই, 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 বলাই। আমি সেই দিন তোমায় তাড়িয়ে দিয়েছিলাম বলে তুমি প্রতিশোধ নিতে চাইছো। বলো না বলাই, বলো না। কিন্তু আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না বলাই। আমার স্মৃতি তুমি রাখিয়ে দাও বলাই, আমার স্মৃতি তুমি রাখিয়ে দাও। বেশ, কয়েক মুহূর্তের জন্য তুমি যদি আমার স্বীকৃতি পেয়ে শান্তি পাও তবে বলাই, বলাই। আমি আমার রক্ত দিয়ে তোমার শুদ্ধ স্মৃতি। বলাই, বলাই, বলাই। আমি তোমাকে এইভাবে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেবো না বলাই। আমি তোমাকে এইভাবে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেবো না। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমেলা হলো অবসান, তীর বেধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলতা। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ওগো ঈশ্বর, আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও। তোমার মুক্তির জন্য আমি বলে দেবো মুক্তি। না না, আমাকে তুমি ছেড়ে দাও। কে আছো, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না। আমাকে এই বলির মতো আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ওকে বাঁচাতে কেউ আসবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। তার আগে ওকে আমি 20 মুখা কাঠ মেরে সেকেবারে শেষ করে দেবো। লাই, আমি এখন বাহাদুর লাই আছে, আমি বুঝনা বড়ে বুঝনা। Shut up! Shut up, পুত্র। এটা মালিকের আদেশ। মালিকের আদেশ? সালা মালিকের আদেশে তোমার বোনটাকে আমি বাদুর কোথাটা বড় লাগলো লয়। আরে সালা ইয়ারটা বোন বটে আর এটা লয়। কার বোন? আরে সালা তুহার বোন না হলো আর তুহার মতো কারো না কারো বোন তো বটে। আর সেই বোনের সরম ধরো ছিনাইলে তুই সালা তামাশা করবি। বাদুর আর আমি দাঁড়ায় দাঁড়ায় মজা দেখবো। সালা তো তামাশা আমি। না না, হাত দাও,
বললি? সুরে সালা ভদ্রলোক আমার মতন মুখ্য ছোট লোককে কেমন দাদা বলছে শুনতে পাচ্ছিস শালা? বাহাদুর পারবি শালা, পারবি? একে ভুল বলে বুকে চলে ধরতে পারবি নাই? কারণ তোরা যে ভদ্রলোক, তোরা টেকাকে বলিস বাপ আর টেকাকে বলিস বোন। যা শালা, এই বোনের কথাই আয় তোকে আমি ছেড়ে দিলাম। ফের যদি করে দিলে তাকাস সেদিন কিন্তু তোর চোখ ধরে আমি গেলে দেবো। হ্যাঁ, কথাটা মনে রাখবি। হ্যাঁ, মনে থাকবে বাহাদুর, মনে থাকবে। আর তুইও কিন্তু মনে রাখবে, আমার নাম শম্ভু। এ জিনিস আমি একবার মনে প্রাণে কামনা করি, তা যদি নাম নয় তাহলে তাহলে সালা আমি মানুষ থেকে হয়ে উঠি মনে রাখবি। দাদা, তুমি আমার যে উপকার করলে যে আমি জীবনে কোনোদিনও সেই উপকারের কথা বলবো না দাদা। উপকার কোথায় রে বোন? উপকার কোথায়? বরং তোর আমি অনেক ক্ষতি করে দিয়েছি দাদা। আর যদি পারি তোরে ভালোবাসার মানুষ বাবুকে আমি ঠিক তোর কাছে ফিরাই আনবো রে বোন। ঠিক আমি তোর কাছে ফিরাই আনবো দাদা। কিন্তু কেমন করে দাদা, কেমন করে তুমি ওই বিভস্ত জানোয়ারের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে আমাকে ওই শান্তনুর কাছে ফিরিয়ে দেবে? কেমন করে দাদা, কেমন করে? আমি যে কোনো আশা দেখতে পাচ্ছি না দাদা, কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। না না, তোমায় দেখতে চলে এলাম কুসুম সুন্দরী। কে আপনারা? কি চাই এখানে? ওই যে মানে তোমাকে বলি। কি? না না না, মানে আমার কথায় তুমি যদি একটু রাজি হও তাহলে ওই তোমাদের ওই মানে ভাগনারি ওই ঋণের টাকা আমার ক্যাশ তাও ফেরত দিতে হবে না। কি বলতে চাইছেন আপনারা? কত গয়না পাবে আর দামি দামি তালি পাবে, আর আমি তোমার হাত তুলে তিনামা দেখতে যাবো। বেরিয়ে যান বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। এ ভাগনা কি বলে রে? বলে ডাকো ডাকো তোমার ওই বুড়ো বাপটাকে। আজ এই মাল করে মানে পাওনা টাকা না দিলে কি বলে পুলিশ একদম নিয়ে এসে ঘর কষ্টকে মামা ঘরে বড়ে। না 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 না, বন্ধু কৃষ্ণ বাবু, দোহাই দোহাই আপনাকে, আমার বাবাকে এর মধ্যে থাকবেন অন্ধ মানুষটাকে নিয়ে আর আপনারা এরকম নোংরা খেলা খেলবেন না। আমার বাবাটা হয়তো শেষ হয়ে যাবে, আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। তাহলে বলো সুন্দরী, তুমি কি চাও? বলি বলি বুড়ো বয়সে বাপটাকে জেলে ঢুকাবে নাকি আমাদের মামা ভাগ্নাকে বিয়ে করে ওই সুখের স্বর্গে সিঁড়িতে যাবে? আমি 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 যে কি করব? হে ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? তুমি বলে দাও ঠাকুর, আমি কি করব? আমার কি করা উচিত? কিন্তু শান্তনুদা যদি কোনোদিন এসে আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কি উত্তর দেব? না না, তুমি বলো ঠাকুর, আমি কি করবো? তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও। আমি যে ভাবতে পারছি না ঠাকুর, আমি যে আর ভাবতে পারছি না, পারছি না, পারছি না। নেবলা রে, তুই তাড়াতাড়ি ওই কি বলে ফাড়িতে যা। না 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 না, যাবেন না, যাবেন না। আমি কথা দিচ্ছি তো, মানে আপনারা থানায় যাবেন না। আমি আপনাদের প্রস্তাবে রাজি রাজি রাজি। দেখলি রে বাপ কেমন করে এই মেয়েটাকে আমি মানে পটালো। মানে এবার
এবার তো আমার ইয়ে রে, মানে তোর মামির সাথে বিয়ে উড়ি উড়ি। মামা বিয়ে করতে হলে আমি করবো মামা। চুপ চুপ হারামজাদা। বলি ওকে তোকে ওই মামি বানিয়ে আনবো, আর আমার পাড়া ভাতে ছাই দিলে তোকে ওই তেজ কি বলি তেজ ইয়ে করে ছাড়বো হারামজাদা। তাহলে আমি পাগল হয়ে যাব, আমি চিৎকার করব, আমি হাসবো, আমি কাঁদবো। এ বাপ একটু শান্ত হরে বাপ, আমি ওই কথা দিচ্ছি ওই মেয়ের সাথেই তোর বউর বিয়ে দেবো। ঠিক দেবো তো? হ্যাঁ রে বাবা দেবো না রে, হ্যাঁ রে কাজ করলে হয়নি, মানে মামা হলে কে ব্যাপার, দুজন মিলেই ইয়ে একটা মেয়েকে দুজন বলে কেউ বিয়ে করে নাকি? চপ হারাম দাদা, ওই বড় বড় শুধু ফোন খাটতে শিখেছি, বলি মহাভারতে দেখিনি ডপড়ি 5টা ইয়ে করেছিলেন। মানে মূল কথা হলো আমরা দুজনে মেয়েকে ইয়ে করো ইয়ে রে। কুসুম কোথায় আমার কুসুম? একটিবার আমাকে কুসুমের কাছে পৌঁছে দাও। ওগো দয়াময়, আমাকে কুসুমের কাছে পৌঁছে দাও। কতকাল দেখিনি তাকে, আমাকে একটিবার কুসুমের কাছে পৌঁছে দাও, একটিবার। চল তুই কুসুমের কাছে যাবি, চল চল আমি তোকে কুসুমের কাছে পৌঁছে দিচ্ছি। কুসুমের কাছে যাবি না? সত্যি তুমি আমি কুসুমের কাছে পৌঁছে দেবে? কতকাল তাকে আমি দেখিনি, তবু মনে পড়ে কত কথা, কত স্মৃতি। চলো না গো, আমাকে কুসুমের কাছে একটিবার পৌঁছে দাও, আমি তাকে দূর থেকে দেখে চলে আসবো। পাগলা 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 তো তোমরাই বানিয়েছো, শয়তানের দল। সারা শরীর আমায় বিষ ভরিয়ে দিয়েছো, দিন রাত একটু আমার চোখে ঘুম আসে না। কেন কেন তোমরা আমার এই সর্বনাশ করলে বলো? কেন কেন কেন? তোর এই প্রশ্নের জবাব দেবে আমার এই হাতের চাবুকটা। বাদর, তুই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যাও। বাঁচতে আমি আসি না রে কুত্তা, মরতেই আমি চাই, আর মরতেই যখন হবে তোকে সাথে নিয়েই আমি মরবো। বাদর, অনেক মা বন্ধু সরম ধরম তো ছিনিয়ে নিয়েছিস, তাই তোকে নতুন করে বাঁচায় রেখে ওই মা বন্ধুর আলামী প্রান্তের দিকে নয় সাবধান। আর এই যে আসি, এই কে আছিস? চুপ! শালা মরতে ডর লাগছে লয়। আরে দেখ তোহাদের অত্যাচারে মানুষটা কেমন মোরার তোর দিন গুলছে, বলি আর কি বাঁচার স্বাদ নাই ছিল? বল সজাঙ্গল। সাবধান বাহাদুর, করে দাও সাবধান, ছেড়ে দাও বলছি, নইলে এই রিভলভারের বুলেট তোমার দেহটাকে একেবারে ঝাঁঝরা করে দেবে। দাও, ছেড়ে দাও। দাঁড়াও বাহাদুর, আমার দেওয়া কাজ ব্যর্থ হলে আমি কিন্তু সহজে ছেড়ে দিই না। আমি অনেক তোমাকে দয়া করেছি, আর নয়, এবার তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। হুঁশিয়ার বাবুজি, এই বুধনা অনেক যতন করে তার মনে চত্ব শয়তানটাকে ঘুম পাড়িয়ে রেখেছে, ওকে তুই খোঁচা দিবি লাই। এই বুধনা তার যখন মনে জানতো শয়তানি থেকে উঠবে নাই, তখন তোদের পরা কুত্তানগুলোকে আমি বিলকুল শেষ করে দেবো। হ্যাঁ বাহাদুর, তোর ওই মনের শয়তানটার সাথে তোকেও চিরদিনের মতো শেষ করে দেবো বাহাদুর। এ তোমরা কি করলে? তোমরা মানুষ না জানোয়ার? যাও, নিয়ে যাও, নিয়ে যাও ওকে। চল চল বড়া, চল।
শান্তনু আমার একমাত্র ভাই, ওর প্রতিভা ছিল, ভালো ভালো কবিতা লেখে, কিন্তু ওই ভালোবেসে ভুল করে ফেল। এই কুন্তলকে ডেকে নিয়ে আয়। কুন্তল শিক্ষিত এবং সাহসী, ওকে দিয়ে সওদা করব আমার দীর্ঘদিনের একাঙ্ক্ষিত সম্পদ, ওই মিস্টার আগরওয়ালের 20 লাখ টাকার হেরোইন। আপনি আমায় ডেকেছেন বস? ইয়েস কুন্তল, আমি তোমার কাছে ভীষণ ভাবে মুগ্ধ। বলো কুন্তল, তুমি ওসব প্রশংসা শোনার ধৈর্য আমার নেই, বলুন আমায় কি করতে হবে? হ্যাঁ আছে কুন্তল, একটা বড় কাজ আছে। কাল ব্রিটেন থেকে একটা জাহাজ মান্ডুর ঘাটের দিকে এগিয়ে যাবে। ওই বোটে আমার কার্ড দেখালেই তোমাকে একটা ব্রিফকেস দেবে। সেই ব্রিফকেসে আছে 20 লাখ টাকার হেরোইন। সেই ব্রিফকেসটাই আমার কাছে এনে দিতে হবে, এইটা মনে রাখবে। আমি যদি ফিরি আপনার মৃত্যু ফিরবে, আর যদি মাল যদি না ফিরে তাহলে জানবেন পুলিশের গুলিতে আমি হলাম শয়তানের সাইবার ক্যাফে। এখান থেকেই পাওয়া যায় চক্রান্তের ইমেল অ্যাড্রেস। সাইট খুললে দেখা যায় আদিম যৌনতার বর্বরতার ছবি। পাবেল লগইন করে ডাউনলোড করা যায় হিংসার বীজ। এখানেই পাওয়া যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট। এই কুন্তলের মতো ছেলেগুলো এই সমাজের বুকে একটা অ্যাটম বোম, যে কোনো সময় বাস্ট হয়ে এরা সমাজের ফিগারটাকেই নষ্ট করে দিতে পারে। কিন্তু না, এত সহজে এদের বাস্ট আমি হতে দেব না। আর আমি পারছি না, আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও। ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে যা, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে যা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। সজনী গো সেই তো আবার তোমায় পেতে হাজির হলাম। তোক তুলে দে তো দাতে দেতে, নতুন তলে আমার বিয়ে তালাই বেঁধেতে। তোক তুলে দে তো দাতে দেতে, নতুন তলে আমার বিয়ে তালাই বেঁধেতে। ওগো কুসুম সুন্দরী, ওগো প্রিয় তোমার গো, তোমার তামিলা এসে গেছে। বুঝলে কুসুম, আমরা দুজনে তোমাকে মানে বিয়ে মেয়েরা
শাক বানাবে চুপ চুপ হারামজাদা। বলি নিজের বিয়েতে নিজে করলে হে, মেয়ে লোকে কি বলবে রে হারামজাদা? মামা গো ও মামা না বড় বড় ও ভুলে গেছি রে বাপ, দাদা সে ওটা আগে ছেড়ে দে। দোহাই, দোহাই আপনাদের, এমন কাজ আপনারা করবেন না। আমাকে দয়া করে সমাজে এসে আপনি আপনারা ছোট করবেন না। দয়া করে আমাকে লজ্জায় ফেলে দেবেন না। দয়া করুন আমাকে, দয়া করুন। না না আপনি ভাববেন না, এ আমরা দুজন মিলে একসাথে পুরো Hands up! বাবা এই, আপনার থানা চলুন, চলুন বলছি। না না আগেও মত দিয়েছি। চুপ! ছি বটকৃষ্ণ বাবু, ছি! একটা মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করতে এসেছেন আপনারা, তা আবার দুজনে। আগে ও মত দিয়েছে না। কোথায় দেখেছেন একটি মেয়েকে দুজনে বিয়ে করতে? ডাকমোহন, অ্যারেস্ট করো। এমন সর্বনাশ আপনি আমার কেন করলেন? সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। মেয়ে হয়েও আপনি কেন বুঝতে পারলেন না যে বিয়ের রাতে মেয়েদের বিয়ে না হলে সেই মেয়েরা লগ্ন ভ্রষ্ট হয়ে যায়? ওই তো পশুর লালসার শিকার হওয়ার চেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে বেঁচে থাকা অনেক ভালো বোন, অনেক ভালো। জানে না কতটুকু ক্ষতি আমি তোমার করলাম, তবে ওই ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে বোন, একদিন সব ঠিক হয়ে। ঈশ্বর যদি ঈশ্বর যদি থাকতো তাহলে এইভাবে বিয়ের আসরে আজ আমাকে শাস্তি হতো না লগ্ন ভ্রষ্ট, আমাকে শাস্তি হতো না লগ্ন ভ্রষ্ট। অবস্থা হওয়ার আগে আমি তোমার বিয়ের বাসর সাজিয়ে না না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। সেই ফুলের বিছানাতে ছড়িয়ে দিয়েছি সুগন্ধি ফুল। না না, আর সেই ফুলের বিছানাতে তোমার এক রাতের স্বামী না না, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একদিন আমি তোকে বলেছিলাম না তোর একদিন আমি শূন্য স্মৃতি রাঙাবই, হয় কলঙ্কের কালেতে নয়তো শালা বিচ্ছু, একটা বাত খুঁজেছিস এরপর তুই কাজ নাই। ওই, শ্যামল! কে আছো? আমার দিদিকে বাঁচাও, বাঁচাও আমার দিদিকে। কে আছো? বাঁচাও। ঈশ্বর, ঈশ্বর, আমাকে উঠার শক্তি দাও ঈশ্বর, আমাকে আমাকে একটিবার, শুধু একটিবার ওঠার শক্তি দাও ঈশ্বর, শুধু একটিবার। দিদি কে আছো গো দলদের বন্ধু? এই জানালার হাত থেকে আমাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমাকে তুমি সর্বনাশের হাত থেকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। তুমি আমার মুখে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমায় রক্ষা করবো সুন্দরী। দোহাই, দোহাই আমার, এমন সর্বনাশ আপনি আমার করবেন না, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে যেতে দিন। সর্বনাশেই আমার নেশা, আর তোমাদের মতো যৌবন ভরা দেহগুলোকে নিয়ে গিয়ে খেলা করাই হলো আমার পেশা। তারপর রূপ রসহীন ওই দেহগুলোকে বিক্রি করাই হলো আমার ব্যবসা। আমাকে দয়া করে ছেড়ে দিন। না না, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ছেড়ে দিন, ছেড়ে দিন।
না? শান্তনুদা, শান্তনুদা, আর কেউ নেই, তোমাকে বাঁচাতে আর কেউ হয়ে আসবে না, শান্তনুদা, আর আমাদের ওঠো, কেউ শান্তনুদা। ডিস্টার্ব তুমি করবে না। ওঠো, তুমি অজ্ঞান হয়ে চলো, যাবে, দেখো না, তুমি চলো। ওঠো, ওঠো, শান্ত- বাঁচাও! বাঁচাও! না! শান্তনুদা, কি? আমার শান্তনুদা কথা বলছি না কেন? শান্তনুদা, শান্তনুদা, তুমি তুমি কথা বলো শান্তনুদা। চুপ করে থাকো না, তুমি কথা বলো শান্তনুদা, তুমি কথা বলো। ও আর কোনোদিনই কথা বলবে না, কারণ কারণ ও প্রাণের স্পন্দন একেবারে স্তব্ধ হয়ে গেছে। হাসছিস হাসছিস জানোয়ার, কিন্তু তোর এই হাসি চিরকাল থাকবে না শয়তান, কিছুতেই থাকবে না। খুব তাড়াতাড়ি তোর সর্বনাশ হবে শয়তান। এক্ষুনি এক্ষুনি আমি থানায় যাচ্ছি, থানায় গিয়ে তোর সমস্ত কুকীর্তি কথা আমি পুলিশকে জানিয়ে দেবো শয়তান। তাই এত দূর? তবে আয়, তোকেও আমি ওই ঈশ্বরের কাছেই পাঠিয়ে দিই। শেষ। আর কোনো প্রমাণই রইল না। এবার এবার এই লাশ দুটোকে গঙ্গার জলে ফেলে দিতে পারলেই সব। খবরদার সই বলবে না। আমার বোনের সর্বনাশ করে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। আরে কুন্তল, আমি তো জানি না এই কুসুম তোমার বোন। না, আমার বোনের সম্মান নষ্ট করে আর আমার বাবাকে অন্ধ করে কখনো কেউ বাঁচতে পারে না, আর তুইও বাঁচতে পারবি না। সই বলবে না যে। হ্যাঁ সাহেব, ভেবেছিলেন পুলিশের চোখে এ কি কুন্তল তুমি? এ কি কুসুম, শান্তনু? ও মাই গড! কুন্তল, আর আমার কোনো আক্ষেপ নেই। ফাঁসির তলায় গড়ে তুলতে আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কুন্তল! আপনি দাঁড়ান ইন্সপেক্টর। আমি তোমাকে এভাবে হারিয়ে যেতে দেব না কুন্তল, এভাবে হারিয়ে যেতে দেব না। আমি তোমার শাস্তি লাঘব করার চেষ্টা করব কুন্তল, আমি তোমার শাস্তি লাঘব করার চেষ্টা করব। আমি তোমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আমি অপেক্ষা করব কুন্তল, আমি তোমার জন্য অপেক্ষা করব। আপনি একটু দাঁড়ান। কুসুম, আমার বোন, তোর আমি অপমানের প্রতিশোধ নিয়েছি রে বোন, কিন্তু তোকে আমি বাঁচাতে পারলাম না। তুই আমার ক্ষমা করিস। শান্তনু, শান্তনু আমার বন্ধু, আমার তুইও চলে গেলি। কেমন করে আর তোদের আমি মালা গাছ করে তোরা যে দুজনে ভুল দেশে ভালোবেসে ফেলি রে। যার জন্য সবাই ভুলের মাসুল দিচ্ছি আমি,
দিয়েছিস তোরা, দিয়েছিস শক্তি, দিদি শাশ্বতী সবাই। তোরা যে ভুল দেশে জন্মগ্রহণ করলি, যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। তাই তো আমার আমার বলতে ইচ্ছে করছে, কামনার আগুনে প্রেম রেগে যায়, রইল না তোদের ভালোবাসা। তাই তো আমি বলি, স্বাধীন দেশে পরাধীন ভালোবাসা, স্বাধীন দেশের পরাধীন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।